এই শুনছো? কোথায় গেলে? আমি মাঠে কাজে গেলাম। এই, তোর মা কোথায় রে? মা হয়েছে। ওদিকে? কি করছো? এই তো কটা শাক কাটছি। বলছি যে আমি মাঠে যাই, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে তো একটু কাজ করো, কটা মাছ এনে দাও, শাক দিয়ে রান্না করবো। কদিন তো পর পর খাওয়ালাম, পয়সা সবসময় থাকে নাকি? হ্যাঁ, এমনি শাক দিয়ে রান্না করা যায় না নিরামিষ? স্বাদ হবে না তরকারিতে, মাছ হলে স্বাদ হয়। মাছ হলে স্বাদ হয় না, খেতে ভালো লাগবে। বুঝতে হয় ক পয়সা বা ইনকাম করি, সবসময় মাছের পিছনে যদি চলে যায়, চালটা কিন্তু কি দিয়ে ওই রান্না করো। আমি মাছটা চেনে দিতে পারবো না। ঠিক আছে, আমি মাছ খাওয়া ছেড়ে দেবো। জীবনে কোনোদিন তোমাকে বলবো না আমি মাছ খাবো। তোমার আনতে হবে না মাছ। শুধু নিজের ভালোটাই বোঝো তুমি। হ্যাঁ, কি করে স্বাদ হবে, কিসের ভিতর কি দিলে স্বাদ হবে? হ্যাঁ, বুঝতে হয় না যে তার কাছে পয়সা আছে কিনা? একটা ঝট করে একটা বায়না ধরে ফেলো, তখন মন খারাপ হয়ে যায় আমার। ঠিক আছে, তোমার আনতে হবে না। ওই যা আছে তাই রান্না করো। আমার কি কোনো মুখে রুচি নেই? আমার কি খেতে ইচ্ছে করে না? হ্যাঁ? মাছ আনতে বলেছিলাম এই শাক দিয়ে রান্না করবো বলে, একটা মাছের জন্য আমাকে কিভাবে বেশি কথা বলে গেল। আমি আর জীবনে কোনোদিন মাছের কথা বলবো না। যা ঘরে থাকবে আমি তাই রান্না করব, আর কখনোই বলবো না মাছের কথা। একটু মাঠে যাবো কাজ করতে, আমার সারা মুডটাই নষ্ট করে দিয়েছে। কাজে পরে যাবো, আগে ওকে মাছ এনে দিই। এগুলো দিয়েই রান্না করব। একটু থোড় নিলাম আর দুটো মাছ নিলাম। গিন্নিকে ওইভাবে কথাটা বলা আমার ঠিক হয়নি। কত কষ্ট পেলো। হ্যাঁ, ছি, একটু মাছ খেতে চেয়েছে। হুম, গিন্নি, গিন্নি, বাবা চলে এসেছে। হ্যাঁ গিন্নি। তোর মা রাগ করে বসে আছে। হ্যাঁ, এই দেখো মাছ নিয়ে এসেছি, রাগ করে না। আমি কি তোমাকে বলেছি মাছ আনতে? আমি তো বলেই দিয়েছি আমি মাছ খাবো না। আমি এইভাবেই রান্না করব, শুধু শাক রান্না কি করব। রাগ করেছে! বাবা আমার কাছে মাছ দাও, আমার কাছে মাছ দাও, গাবলাই ছাড়বো। দে আমার কাছে দে। আই বোন। এ দিদি চল, আমরা কলে পুকুর বানাই। হ্যাঁ হ্যাঁ চল চল। মাছ পেয়ে কি ফুর্তি! গিন্নি, গিন্নি, রাগ করে না। এই দেখো কলা ফোড় নিয়ে এসছি, মাছ নিয়ে এসছি। হ্যাঁ, রাগ করে না। গিন্নি, অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, কাছে পয়সা নেই তো তাই। তুই মাছ দিয়ে আর শাক দিয়ে তরকারি রান্না করো, ঠিক আছে? তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমার পয়সা থাকলে আমি তোমায় ঠিক এনে দেবো। আমার কথাগুলো বলা ভুল হয়ে গেছে গিন্নি। না না, তোমার ভুল হয়নি, ভুল হয়েছে আমার। তোমার কাছে তো পয়সা নেই। আমি একটু হিসাব করে চলছিলাম, বোঝো না কেন? সংসারের মালিক তো, এরকম একটু হয়। আমি তাহলে মাঠে চলি। হ্যাঁ, হ্যাঁ। এই কি করছিস তোরা? জল ছেনছিস সেইভাবে? ওঠ, ওঠ। ফুটাবো একদম। তুই কি করছিস? হ্যাঁ, যা দিকে, ঠান্ডা লেগে যাবে। ওঠ। ও বাবা মাছের চাল খাই। মাছের চাল খায় না, মাছের জলে থেকে শ্যাওলা খায়, শ্যাওলা। চলো। হ্যাঁ, তুমি চলো ওইদিকে নিয়ে চলো। ও মা, এই মাছগুলো কাটবে না হ্যাঁ? এই মাছগুলো আমি পুষবো। এই মাছ মরে গেছে বাবা, এই মাছ রান্না করে খেতে হয়। বৃষ্টি, বর্ষা, মাছ রেখে দে বাবা। এইভাবে জল ছেনিস না, ঠান্ডা লেগে যাবে। এ বাবা, হুম? মাছ কটা দেখো। হ্যাঁ বাবা, ঠিক আমি আছে। একটা কচু পাতা কেটে নিয়ে আসি। জল খাবি, জল খাবি, এনে খা। এই, মাছ নিয়ে কি করছিস? মাছ রেখে দে, রেখে দে। এত আকাম করিস কেন? হ্যাঁ, যা হাত ধুয়ে আয়, যা।
ও মা, আমার জন্য একটা বড় মাছ রাখবে? ঠিক আছে, রাখবো। যা বাবা, ওইদিকে যা। আমি এবার তাড়াতাড়ি রান্না করে তোর বাবাকে খাবার দিতে যাব। আজকে চাল কুমড়োর ডগা দিয়ে খুব সুন্দর করে রান্না করব। আমার মনের মতন করে রান্না করব আজকে। আজকে কত দেরি হয়ে গেল, ওর বাবাকে মাঠে এবার ভাত দিতে যেতে হবে। আজকে মাছ দিয়ে শাকটা যা রান্না করেছি, উনি যদি একবার খাই না শাকটা, তাহলে ওনার প্রশংসা করতেই হবে। এত সুন্দর রান্না করেছি। ওই, তুমি কোথায় গেলে? এই শাকের জমিতেও তো নেই, তাহলে কি কাঁঠালের জমিতে গেল নাকি? এখানে কি সুন্দর শাক হয়েছে, লাল ডাঁটা শাক, পোড়ামেটে শাক, ছেঁচি শাক, অনেক রকমের শাক হয়েছে। বাড়িতে যাওয়ার পথে এখান থেকে দুটো শাক পাতা তুলে নিয়ে যাব। মালিককে বলবো গাছের গোড়ায় সার দিতে, তাহলে গাছগুলো ঝরঝর করে বড় হয়ে যাবে। ও বৃষ্টির বাবা, কোথা থেকে ডাকছে? এই তো আমি আসছি, ওখানে তুমি দাঁড়াও। আজ অন্য জমিতে এসেছি গিন্নি, কাঁঠালের জমিতে। তুমি খুঁজে পাবে কিভাবে? তোমাকে আজকে খুঁজে পাচ্ছি না। তুমি ওই কাঁঠালের জমিতে ছিলে? হ্যাঁ, আমি ওই জমিতেই ছিলাম। এখানে বসে খাওয়া যাবে না, ওই জায়গায় চলো। আজকে মাছ দিয়ে শাক দিয়ে যা রান্না করেছি না, মুখে লেগে থাকবে। তুমি খেয়েছো গিন্নি? না, আমি এখনো খাইনি। তোমাকে খাইয়ে তারপর আমি খাবো। নাও, তুমি আগে খাও। কেমন রান্না করেছো? কেন? এত পরিশ্রম করে এসে এই খাবার খাওয়া যায় নাকি? নুন ছাড়া খাবার। হ্যাঁ, তুমি খাও। আমি তো ভালোই রান্না করেছি, আমি টেস্ট করে তো দেখেছি। তোমার মুখ আর আমার মুখ। আমি তোমাকে যত ভালো করে রান্না করে খাওয়াতে চাই না কেন, তুমি সব সময় আমার দোষ ধরো। এই কাছে দেখেছিস, একদম মেরে দেবো। হ্যাঁ, তুই কতগুলো টাকার আমার নষ্ট করলি। মাছ খাবো, মাছ দিয়ে খাবো, মাছ দিয়ে খাবো। হ্যাঁ, এই রান্নাটা কি করলি? এবার খাও নাকি? তুই খা যা। আমি এত ভালো করে রান্না করি ওনার মন পাওয়ার জন্য, তবুও ওনার মন পায় না। উনি সবসময় আমার দোষ ধরবে। আমার মন চাই সবসময় ওনাকে ভালো রান্না করে খাওয়াবো। আমি যত ভালোই রান্না করি না কেন, উনি সবসময় আমার দোষ ধরবে। লবণ বেশি হয়ে গেছে, এটা ওটা সবসময় দোষ ধরবে। আমাকে রান্নাকে কখনো ভালোই বলে না। শোনো, তুমি যেও না। শোনো 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 না, শোনো আমার বন্ধু, আজকের মতন খাও না, আমার আর ভুল হবে না। আমি ভালো করে রান্না করবো। চলো না লক্ষ্মীটি, রাগ করো না। চলো শোনা, আর রাগ করো না। চলো, আমি কালকে থেকে ভালো রান্না করবো, ঠিক আছে? চলো শোনা। আজকে তো রান্না হয়েছে না, দারুণ ফ্যান্টাস্টিক রান্না। তাহলে তুমি এরকম করলে কেন? একটু মজা করলাম তোমার সঙ্গে। কি এইভাবে? আমি কত কষ্ট পেয়েছি না। চলো চলো চলো। এইভাবে কেউ মজা করে নাকি? আমি কত কষ্ট পেয়েছি জানো? দারুণ। পেট ভরে দুটো খেয়ে না, তারপর আবার বাড়ি যেয়ে খেও। হ্যাঁ, আচ্ছা। নাও। নাও, একটু মাছ খাও। আরে কি করিস? কাঁটা ছাড়াচ্ছি। কাটা ছাড়াতে এতক্ষণ লাগে নাকি? দেখো তো, কাঁটা আছে। কাটা। হ্যাঁ, তুই মাছ ছাড়াতে আমার হা করে বসে আছিস, দেখছিস না? নাও, আর একটু মাছ খাও। তোমার ছাড়া লাগবে না, দাও দাও। আমার ভয় করে। কত ভয় করলে চলে না বুঝলি? হুম। বৃষ্টি পড়ছে, আজকে মনে হয় কাজ করতে পারবো না। চলো বাড়ি চলে যাই, কাল আবার আসবো। চলো। চলো। হয়েছে? এই তো হয়ে গেছে, চলো। বলছি একটু দাও না, এখান থেকে কটা শাক নেবো। না, আজকে বৃষ্টি পড়ছে, অন্য দিন নিও।